এই যে আসছে সামনে কালী পূজা, এই সামনে আসছে যে কালী পূজা, এই যে কালী পূজা সৃষ্টি, প্রথম কালী পূজাটা কালী ঠাকুরটা তৈরি করেছিল কে জানো? মহাপ্রভুর একসঙ্গে ওরা পড়াশোনা করেছিল, যার নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগম বাগীশ। এই কৃষ্ণানন্দ আগম বাগীশ প্রথম কিন্তু এই কালী পূজা মায়ের মূর্তিটা তৈরি করেছিল। কিভাবে জানো? নিমাই আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল, আর নিমাইয়ের বন্ধু এই কৃষ্ণানন্দ আগম বাগীশ তিনি তন্ত্র সাধনা করতে কাশীধামে গিয়েছিল। আর কাশীধামে গিয়ে পড়াশোনা করে তন্ত্র সাধনা করেছিল, তন্ত্র নিয়ে পড়াশোনা করেছিল। আর পড়াশোনা করে বাবা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলো মায়ের মূর্তি। কিন্তু মায়ের মূর্তি যে স্বপ্ন দেখলো সেই মূর্তির সঙ্গে জগতে কোনো মূর্তি মিল পাচ্ছে না। মা, আমি তো তোর প্রকৃত রূপ খুঁজে পাচ্ছি না, প্রকৃত রূপ আমি পাবো কি করে? তখন ওই কৃষ্ণানন্দ আগম বাগীশকে ভোরের বেলা স্বপ্ন দিয়েছিল, কৃষ্ণানন্দ চলে যা ওই নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে তুই স্নান করবি। স্নান করে ভোরবেলা স্নান করে উঠে চোখটা বন্ধ করে নিচের দিকে মাটির দিকে তাকিয়ে তুই হাঁটতে হাঁটতে আসবি। আর আস্তে আস্তে দেখবি তোর সামনে যে রূপ হবে, যে রূপ পড়বে, সেই রূপটা হবে মায়ের প্রকৃত রূপ। তা কৃষ্ণানন্দ চলে এলো বাবা কাশী থেকে আমার নবদ্বীপের মাটিতে সুরধনী গঙ্গার তীরে। আর যেই না সুরধনী গঙ্গার তীরে ঝাঁপ দিয়ে স্নান করলো, স্নান করে ভোরের বেলা যাচ্ছে। আর ভোরের বেলা যেতে যেতে ওই আগম বাগীশ তিনি তো তন্ত্র সাধনা করি, মায়ের নাম মুখে বলতে বলতে আসছে। আর যেই না ওই মায়ের মুখে নাম বলতে বলতে আসছে, ওই ভোরবেলা হঠাৎ দেখবেন মা, একটা কথা বলি, আগেকার দিনে নিয়ম ছিল, এখনকার দিনে নিয়ম নয়। এখন তো বাবা সব পাথর সেটিং করা ঘর হয়েছে, তখনকার দিনে মাটির ঘর ছিল। আর ওই গোবর জল গুলে ছড়া ঝাড় দিত। কি মায়েরা এখন দেন আপনারা? দূর, পাথর সেটিং করা ঘরে কোথায় দেবে? কিন্তু যত পাথর সেটিং হোক এটা দিতে হয়, কারণ গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। ওই জন্য আমাদের মতো নারী জাতিদের কর্তব্য সকালবেলা একটু গোবর গুলে একটু দরজার ধারে একটু ছিটা দিতে হয়। তো আগেকার মায়েরা কি করতো, তারা এই আমাদের মতো 7টা-8টার সময় ঘুম ভাঙতো না, তাদের ভোরবেলা ঘুম ভাঙতো। আর ওই ভোরবেলা ঘুম ভাঙতো গ্রামাঞ্চলের মা। নবদ্বীপ তখন একেবারে গ্রাম ছিল, মানে বনে জঙ্গলে ভরপুর। আর এক মা ওই ভোরবেলা উঠে ওই গোময় মানে গোবর বেশ করে মারিয়ে, আর ওই ভোরের বেলা ওই দেওয়ালে গোবর দিচ্ছে, ঘুঁটে দেওয়া হচ্ছে। আর কৃষ্ণানন্দ ভোরের বেলা ওই জঙ্গলের পথ ধরে আসছে। শ্যামা মাকে কালো রে শ্যামা মাকে আমার কালো, লোকে বলে কালী কালো, আমাদের মনে তো বলে না কালো রে শ্যামা। ওই গুনগুন করে গানগুলো গাইছে, আর গাইতে গাইতে কৃষ্ণানন্দ আগম বাগীশ আসছে। আর সেই সময় মা কি করেছে, ওই গোবরটা হাতে কেটে আর সবে একটা গোবর নিয়ে দেওয়ালে দিয়ে, হাতে আছে একটা গোবরের তাল, আর হাতে একটু গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে। আর তখনকার দিনে বাবা এই আমরা নারী জাতিরা যেমন গায়ে জামা থাকে, তখনকার দিনে বাবা সমাজে কোনো মাইরা জামা পরতো না, শুধু শাড়ি ছিল। আর এই যে হাতে করে গোবরটা যেই না তুলেছে, আর ওই অঙ্গ থেকে মায়ের বসনটা খুলে গেছে।
আর কৃষ্ণানন্দ আগমবাগীশ ওই সবে মাটির দিকে তাকিয়ে মার গান গাইতে গাইতে যেই না তাকিয়েছে, টাকা তো মাত্রই কৃষ্ণানন্দ একেবারে থমকে দাঁড়িয়ে। আর কৃষ্ণানন্দকে দেখে একেবারে মায়ের জিভটা বাহির হয়ে গেল। হাতে আছে গোবরের ডালা, আর এক হাতে গোবরটা কেটে দেওয়ালে দিতে যাবে, পরনে কোনো বসন নেই। মায়ের আসল রূপ কিন্তু কোনো বসন নেই, দিগম্বর, মায়ের কোনো পরনে বসন নাই। আর সেই মেয়েটারও বসন খুলে গেল, আর কৃষ্ণানন্দকে দেখেই জিহ্বাটা বাইর হয়ে গেল। আর ওই রূপটা দেখে কৃষ্ণানন্দ মনে মনে চিন্তা করলো, এই তো আমি এই রূপ তো স্বপ্নে দেখতে পাই। মা মা, আমি পেয়েছি তোর রূপ, আমি আজকে দেখেছি তোর সেই রূপ। কৃষ্ণানন্দ ছুটে গেল নিজ ঘরে, আর ঘরে গিয়ে ওই যে গোবরের মাথাটা ছিল ওইটা বাবা উল্টে দিয়ে মনে হলো যেন একটা মানুষের মাথা। আর হাতে কৃষ্ণানন্দ মনে মনে একটা অসি তৈরি করে দিল, পরনে কোনো বসন রইল না, জিহ্বাটা মায়ের বাহির করে দিল। যারা যাবেন নবদ্বীপের মাটিতে গিয়ে দেখে আসবেন, যেটা হলো নবদ্বীপের পোড়ামাতলা। এই পোড়ামাতলা প্রথম কি করেছিল, ওই মায়ের মূর্তি তৈরি করে রেখেছিল। আর সেই মূর্তি দর্শন করে যেই না কৃষ্ণানন্দ তৈরি করলো, মায়ের চরণে বসে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা ক্ষমা শিবরাত্রি স্বাহা স্বাহা নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বস্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টি বিনাশকারা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণ নারায়ণী নমস্তুতে শরণাগত দিনারিত পরিত্রাণায় পরায়ণে সর্বেশ্বরী হরি নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो উলুধ্বনি গণেশ জাননী ত্রিশূলধার অসুর নাশী তারা বিক্রি বন্ত ত্রিশূলধার দুর্গে দুর্গতি হারা গণেশ জাননী ত্রিশূলধার অসুর নাশী তারা বিক্রি বন্ত ত্রিশূলধার দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা তালি বাবা এই কৃষ্ণানন্দ আগমবাগীশ সর্বপ্রথম এই মায়ের দিগম্বর রূপটা সৃষ্টি করেছিল, যেটা নবদ্বীপে পোড়ামাতলায় গিয়ে দর্শন করে আসবে। দুর্যোধনের অন্ন খেয়ে আজকের ভীষ্মের কি পরিণতি হলো দেখো।
ঠিক তদ্রূপ আজকের মা কয়াধুর সন্তান এমনি এমনি 5 বছরই হরি কৃপা পায়নি, কারণ কয়াধু মা 5000 বছর সাধু সঙ্গ করলো, ভক্ত সঙ্গ করলো, বৈষ্ণব সঙ্গ করলো, প্রতিনিয়ত ওই তুলসী তলায় তুলসী মাকে জল দিয়েছে। তাহলে সে গর্ভের সন্তান কি কোনোদিন খারাপ হবে? তাই হিরণ্যকশিপুর এলো, তারপরে আমার প্রহ্লাদের জন্ম হলো। কিন্তু জন্মাবার পর ওই যে বাবা গর্ভে থাকাকালীন যে সাধু সঙ্গের ফলটা বেরিয়ে গেল, কি গো সঙ্গ দোষ, সাধু সঙ্গের ফল বেরিয়ে গেল। জন্ম নিতেই ছেলেটা হয়ে গেল হরিভক্ত। আর এমন হরিভক্ত হলো যে বাবা ছেলেটাকে কত রকম করে মারার চক্রান্ত করেছিল। আমার থেকে আপনারা বেশি জানেন। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, ছেলে মরল না। জ্বলন্ত আগুনে ফেলে দিল, ছেলে মরল না। পাহাড় থেকে ফেলে দিল, ছেলের মরণ হলো না। বিষধর সাপের মুখে ছেলেটাকে ঠেলে দিল, ছেলে মরল না। এইবার চক্রান্ত করেছে হিরণ্যকশিপুর ছেলেটাকে মারবার জন্য। এইরকম চক্রান্ত বাবা কোনোদিন কোনো বাবা করতে পারবে না, যেটা প্রহ্লাদকে মারবার জন্য করেছিল হিরণ্যকশিপুর। ছেলে শুধু হরিভক্ত ছিল বলে, মাইরা চঞ্চলতা নয়, একটু কীর্তনে মন দেন কেমন। তো আজকে ওই রাতের অন্ধকারে কয়াধু মাকে ডেকেছে, কয়াধু, কয়াধু, অকয়াধু, এদিকে এসো। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? অমাইরা খুব দামি প্রশ্ন। হিরণ্যকশিপুর কয়াধুকে করেছিল, তুমি কাকে বেশি ভালোবাসো, ছেলেকে না স্বামীকে? আর আমি মৌমিতা আপনাদের প্রশ্ন করি, বলেন কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? ছেলেকে না স্বামীকে? দুজনকে। এটা তো মন ডাকা কথা হলো। দুজনকে মানে মন ডাকা কথা, মানে কেউ যাতে ছোটে না যায়। বলো কাকে বেশি ভালোবাসো, সন্তান না স্বামী? সন্তান। আর কেউ বলতে পারছো না? পারবে কি করে? হয়তো স্বামী আশেপাশে বসে আছে। যদি একবার বলে ফেলি যে ছেলে ভালোবাসি, তো মৌমিতার কীর্তন কালকে থেকে আর শুনতে দেবে না। তো মায়েরা এই জায়গাটাই মনে রাখতে হবে, কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। তো এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ নয়, এখানে কোনো জাতেরও ভেদাভেদ নয়। এখানে আমাদের একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এখানে ছোট বড় বিচার নয়। তাহলে মায়েরা প্রত্যেকটা মানে বেশিরভাগ মা আমরা বলবো সন্তানকে ভালোবাসে। কেন? যে মা গর্ভে ধারণ করেছে সে মা জানে এই নারীর বেদনাটা কত। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি। আচ্ছা বাবা এই জায়গাটা উল্টে গেল কেন? কয়াধু মাও ছিল মা, আর আপনারা আমরা এখানেও তো মা। তাহলে আমরা বলছি ছেলে বেশি ভালোবাসি, কয়াধু মা বলেছিল আমি ছেলে নয়। যে প্রহ্লাদ ছিল তার প্রাণ, তবু বলল আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি। কেন বলেছিল জানো? কারণ মনে রেখো, কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেয় ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয় ছেলে মরে না, যে ছেলেটাকে পাহাড় থেকে ফেলে দেয় ছেলে মরে না, যে ছেলেটাকে সাপে কাটলো ছেলে মরে না। তাহলে আমার ছেলের সঙ্গে তো কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে আমার হরিবন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, তার সঙ্গে যে কেউ নেই। তাই আমি সহধর্মিণী হয়ে আমি আমার স্বামীর পাশেই থাকবো।
কারণ আমার ছেলের পাশে তার হরিবন্ধু আছে, আর আমার স্বামীর পাশেই আমি থাকবো। বলো স্বামী, আমি তোমায় ভালোবাসি। বাহ বাহ কয়াধু, আমি জানতাম তুমি এই কথা বলবে। যাও, আমাকে যখন ভালোবাসো আমার কথা তুমি রাখো, তোমার ছেলেকে একটু খাইয়ে এসো। স্বামী, আমার প্রহ্লাদ একটু হরিনাম করে বলে তুমি তো তাকে 3 রাত কিছু খেতে দাওনি, তুমি তো তাকে 3 রাত কারাগারে রেখে দিয়েছো, আর 3 দিন পরে তুমি বলছো আমি খেতে দিতে যাব। হ্যাঁ, আমার মনে হলো আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, তুমি একটু খাইয়ে দিয়েছো। আচ্ছা স্বামী, কি খাওয়াতে যাব তুমি বলো, অনুমতি দাও। শোনো, তোমার ছেলের জন্য তো আমি খাবার রেডি করে রেখেছি। তুমি করেছো? তুমি তো কোনোদিন আমার ছেলেকে এত ভালোবাসো না। বলে ভালোবাসিনি, আজকের বাসলাম। তোমার ছেলের জন্য আমি নিজের হাতে খাবার করেছি। তোমার প্রহ্লাদ তো নাড়ু খেতে ভালোবাসে। যাও, এই নাড়ুটা করে দিলাম, তোমার ছেলেকে খাইয়ে এসো। স্বামী, তুমি এই নাড়ুটা কি দিয়ে বানিয়েছো? বলে শোনো, এই নাড়ুর বাইরে আছে ক্ষীর, আর এর ভিতরে আছে কালকুট বিষ। বলো না, চুপ করো, চুপ করো, বলো না। তুমি মনে করে বলো পারবো না, আমি যে শহীদ পারিব। কেন পারবে না? এই তো বললে তুমি আমায় বেশি ভালোবাসো, তাহলে আমি স্বামী তোমার আদেশ দিচ্ছি, তুমি তো আমাকে যদি ভালোবাসো নিজের হাতে খাইয়ে এসো তোমার ছেলেকে এই বিষের নাড়ু। সতী নারীরা প্রতিবাক্য পালন করা কর্তব্য। কত বড় ত্যাগ ছিল দেখো কয়াধু। ওই নাড়ুর থালাটা হাতে করে ছেলেটা তো 3 রাত 3 দিন কিছু খাইনি গো, বড় কষ্ট পাচ্ছি। কারাগারের সামনে গিয়ে যেই না মা দাঁড়িয়েছে, ভিতর থেকে একেবারে মাকে দেখে বাবা সবার আগে দণ্ডবত প্রণাম। প্রথমে মাকে প্রণাম করেছে, আর যেই না মাকে প্রণাম করা, সবার প্রথমে জিজ্ঞাসা করলো মামা আমার বাবা কেমন আছে? কয়াধু মা চমকে উঠেছি। হ্যাঁ রে খোকা, যে বাবা এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, আর তুই সবার প্রথমে তুই তোর বাবার কথা জিজ্ঞাসা করছিস? তোর বাবা তোকে কারাগারে রেখেছে, তুই ভুলে গেছিস? 5 বছরের ছেলে চেতনা দেখেন বাবা, যেটা আপনাদের হয়নি, যেটা আমাদের হয়নি। প্রহ্লাদ হেসে বলেছিল ও মামা, কে বলেছে আমার বাবা মায় কষ্ট দেয়? কে বলেছে আমার বাবা মায় দুঃখ দেয়? আমার বাবা আমায় কষ্ট দেয় না, বাবা মায় দুঃখ দেয় না। সুখ দুঃখ দেবার মালিক তো একজন বসে আছে। আমার হরিবন্ধু চেয়েছে আমি কষ্টে থাকবো 3 রাত 3 দিন, তাই তো আজকে আমি কষ্ট পাচ্ছি। কিন্তু বিশ্বাস করো আমার বাবা এর জন্য দায়ী নয়। মা কয়াধু বলছে খোকা তোর কি দিয়ে গড়া রে? তুমি তো জানো না
মা আমার জন্য কষ্ট পেও না। তাই তো যুগে যুগে অধীর ভক্তের কাছে ছুটে প্রহ্লাদ দেখছে মার হাতে কিছু খাবার। ও মামা, তুমি জানো আমি 3 রাত কিছু খাইনি, বড্ড কষ্ট পাচ্ছি, বড় জ্বালা, বড় যন্ত্রণা। ও মামা, একটা কাজ করো না, তুমি আমার একটা নাড়ু দাও। না না বাবা না, এই নাড়ু তুই খেতে চাস না। ও মা, তুমি তো আমার জন্য এনেছো, তাহলে তুমি আমাকে দেবে না কেন বলো না বাবা? না, আমি তোকে বলতেও পারবো না, আর এই নাড়ু আমি তোকে দিতেও পারবো না। খিদের জ্বালায় একদিন আমরা উপবাস করলে কত কষ্ট হয়। প্রহ্লাদ 3 দিন কিছু খাইনি, 3 রাত কিছু খাইনি। মার হাতে নাড়ুটা যেই না দেখেছে, ওই কারাগারের ভিতর থেকে ওই হাত বাড়িয়ে একটা নাড়ুর থালা থেকে নাড়ু কেড়ে, আর যেই না কেড়ে নিল, সঙ্গে সঙ্গে কারাগারের দরজায় মামার অচৈতন্য হলো। আর যেই না চৈতন্য হলো, কারণ সব নয়নে ভগবান দেখা যায় না, কারণ কয়াধুরু হৃদয়ে এত ভক্তি থাকলে কি হবে, এখন সেই প্রেম জাগরিত হয়নি যে সাক্ষাতে ভগবান দেখবে। আর মা যেই না চৈতন্য হলো, আর কারাগারের ভিতরে যেই না নাড়ুটা বদনে দিতে যাবে, আমার হরি বন্ধু ওই কারাগারের ভিতরে প্রহ্লাদের বড় আমায় দে। ও মা, তোমার তো কোনোদিন আমি এই কারাগারের ভিতরে দেখিনি, দেখবি কি করে? সব সময় আমাকে আগে দিয়ে খাস। কিরে আজকে একা খাচ্ছিস? দে আগে আমার দে। তুই খাসনি বলে আমিও তো 3 দিন 3 রাত খাইনি। আপনারা বুঝবেন না মা, এতজন ভক্তের ভিতরে এমন এমন ভক্ত আছে মা, যে ভগবানকে দিলে তবে ভগবানের খাওয়া হয়। আর সে যদি উপবাসে থাকে, আমার ভগবানও উপবাসে থেকে যায়। তো প্রহ্লাদ এমনই একজন ভক্ত, 3 রাত কিছু খাইনি আর ভগবানকে দেয়নি। প্রহ্লাদের খাওয়া হয়নি আর ভগবানেরও খাওয়া হয়নি। এই তুই খাসনি বলে তো আমি খাইনি, দে। যেই না হাতটা বাহির করেছে, আমার ভগবান ওই প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা নিয়েছে। আরে ভিতরে যে বিষ মাখানো ছিল ভগবান খেয়েছে, আরে বাইরে যে মাখানো ছিল ওই করুণার হাত দিয়ে ভক্তের বদনে তুলে দিল।
যেই না প্রহ্লাদ নাড়ুটা খেয়েও বেঁচে রইল, বাবা খবর পেল ছেলে মরে। হরি বল। তো এইবার সেই প্রহ্লাদের বাবার যখন মৃত্যু হয়ে গেল, ভগবানের কাছে ওই প্রহ্লাদ চেয়েছিল, প্রভু তুমি কৃপা করে আমার বাবার যখন মৃত্যু হলো, আমার যদি কোনো পূর্ণ থাকে তুমি আমার বাবাকে দাও। এত কষ্ট দিয়েছে, এত জ্বালা যন্ত্রণা দিয়েছে, তবু কিন্তু প্রহ্লাদ ধর্ম থেকে এক পা নড়েনি। বলল আমার পূর্ণ আমার বাবাকে দিয়ে দাও। তো সেই প্রহ্লাদ পিতার মৃত্যুর পর নিজে রাজত্ব করেছিল, আর নিজের মনে একটা আক্ষেপ ছিল কি, ভগবানকে সবসময় আমি একলাকে দেখেছি, আমি আজ পর্যন্ত কোনোদিন ওই দুজনকে যুগলে দেখিনি। তাহলে আমার ইচ্ছা আমি যুগলে দেখবো কি করে। বলে শোনো, সবার প্রথমে প্রহ্লাদ সত্য যুগে এইরকম একটা হরিবাসর তৈরি করলো, আর হরিবাসর তৈরি করে সেই হরিবাসরের মাঝখানে এমন হরিনামের ধ্বনি করছে, ওই হরিনামের ধ্বনি বাবা প্রথমে গেল শিবলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, সবাই পাগলের মতো হরিবাসরে ছুটে এসেছে। কিন্তু যার জন্য কীর্তন সে কিন্তু এখনো আসছে না। প্রহ্লাদ চোখ বন্ধ করে হরিনাম করে যাচ্ছে, সবাই বসে আছে দেব দেবীরা। সব শেষে বৈকুণ্ঠে আওয়াজ গেল, মা লক্ষ্মী বলছে প্রভু চলো না, মর্তে এক ভক্ত আকুল প্রাণে আমায় ডাকছে, চলো না একটু যাই কীর্তন শুনতে। বলে লক্ষ্মী তুমি যাবে, তাহলে চলো দুইজনে একসঙ্গে যাই। এইবার ভগবান লক্ষ্মীকে এনে প্রহ্লাদ চোখ বন্ধ করে হরিনাম করছে, পিছনে এসে ডাকছে প্রহ্লাদ। চমকে উঠেছে, কে কে ডাকলো আমায়? পিছনে তাকিয়ে দেখে না, যুগলে দুজনে দাঁড়িয়ে আছে। প্রভু তোমার ওই রূপ দেখবার জন্য আজকের আমার কীর্তন করা। আচ্ছা বলো প্রহ্লাদ, আজকে যখন তুমি আমার বৈকুণ্ঠ থেকে মর্তে টেনে এনেছো, তুমি কি চাও আমার কাছে? হে দয়াময়, দিতে যদি হয় তুমি একটা ধন দাও, যতদিন আমি বেঁচে থাকবো যেন তোমার চরণ যুগ আমি ভুলে না। আমি যে ওই চরণে সবে সপেছি, ওটা তো তোর আছে, ভক্তি যদি না থাকলো আমি কি বৈকুণ্ঠ থেকে এমনি এমনি মরতে নেমেছি? ওটা আছে, আর তুই আমার চরণ পাবি। একটা কথা মনে রেখো বাবা, যারা ভক্তি জগতে নেমেছো, যারা আমার ভগবানকে ভালোবাসো, তাদেরকে ভাগবতে জড় ভরতের মতো হতে হবে। যারা ভাগবতে জড় ভরতের চরিত্র শ্রবণ করেছে, কানে কি জড় ভরত কিছু শুনতে পেত না বাবা? সব পেত। চোখে দেখতে পেত না, সেটাও দেখতে পেত। তাহলে জড় ভরত বলা হতো কেন? ভক্তি জগতে নেমেছো যারা, তারা জড় ভরতকে একটু অনুকরণ করো। কত কথা আজে বাজে বলবে বাবা, কান বন্ধ রাখতে হবে, কিছু শুনতে পাবো না। হ্যাঁ, চোখে অনেক কিছু দেখতে পাবে, কিন্তু বাবা দেখতে পেয়েও দেখতে পাবে না। এই জড়ভদ্রের ভাইরা কি করতে জানো?
জড় ভরত একেবারে জড়, মানে যেমন গাছপালাকে আমরা জড় বলি, এক জায়গায় বসে থাকে, জড় ভরত ওই রকম। ওর ভাইয়েরা কি করেছিল জানো, বলে ওইভাবে বসে থাকবে, ওকে একটা কাজ দেওয়া হোক। কি কাজ? বলে খামারে ধান দেওয়া হয়েছে, আর ধান দিয়ে জড় ভরতের হাতে একটা লাঠি দিয়েছে, বলে পাখিটা কি এসে যদি ধান খেয়ে যায়, জড় ভরতকে বলছে ওই লাঠি দিয়ে যেন পাখিগুলোকে তাড়িয়ে দেয়। তা জড় ভরতকে যা যা করতে বলে সে তাই করে, সে তো যেন কিছু বোবা, কিছু জানে না। তো লাঠি দিয়ে খামারে বসিয়ে দিয়েছে, ধান মেলে দিয়েছে, পাখিগুলো এসে ধান খেয়ে যাচ্ছে। জড় ভরতের বিবেক যেন বলছে, হ্যাঁ গো, কাকে তাড়াবো? যার ধান তার পাখি, যার ধান তারই তো পাখি, তারই খামার, তার জায়গা, তাহলে আমি তাড়াবো কাকে? সে লাঠি নিয়ে বসেই আছে, পাখি ধান খেয়ে শেষ করে দিচ্ছে। ভাইয়েরা রেগে গিয়ে বলছে, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। খেতে দিয়েছে কি জানো, ওই যে গরুকে যে খড় করে, যেমন আমরা খড় কেটে টুকরো টুকরো করে দিই না, জড় ভরতকে থালাই করে খেতে দিয়েছে। ওই গরুর মেজলা থেকে তুলে নিয়ে জড় ভরতকে খেতে দিয়েছে। জড় ভরতের কোনো প্রতিবাদ নেই যে আমার ভাইরা এগুলো দিল কেন, এগুলো তো গরু খায়। ভক্তি জীবনে যারা নেমেছ, জড় ভরতকে দেখে শেখো। জড় ভরত দেখে বলেছিল, এটাই তো আমার গোবিন্দ জোগাড় করে দিয়েছে, এটাই আমি পাবো। এই হলো ভক্তের লক্ষ্য। তাহলে আজকে এই প্রহ্লাদও বলেছিল, প্রভু তোমার চরণে যেন আমার মতি থাকে, যেন তোমাকে ভুলে না যায়। কারণ বিষয় বৈভবে যদি ডুবে যায়, আমি তো তোমায় ভুলে যাব, আমি যেন তোমায় কোনোদিন না ভুলি। ভগবান বলছে, আরে মূর্খ, ওটা আছে, আর কি চাস বল। তখন প্রহ্লাদ বলেছিল, প্রভু দিতে যদি হয় আর একটা সম্পদ তুমি দাও। কি সম্পদ? যে নামে আমি গাইলাম, ব্রহ্মা ব্রহ্মলোকে থেকে এলো, ইন্দ্র ইন্দ্রলোকে থেকে এলো, ওই শিবজি শিবলোকে থেকে এলো, এমনকি তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলে। হে দয়াময়, যদি মর্তের মাটিতে কোনো ভক্ত এইভাবে তোমার গুণ কীর্তন গায়, তুমি পাগলের মতো এই মর্তের মাটিতে ছুটে এসো, এই আশীর্বাদটা তুমি দিয়ে যাও। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। আর যেই না আশীর্বাদ দিল, সঙ্গে সঙ্গে নারদ মুনি পিছন থেকে এসে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অটাকো, তুমি কি আশীর্বাদ দিলে? তুমি তো তিনটে যুগে ঠিক করে দিয়েছো, সত্য ত্রেতা দাপরিতে বাবা, যাগযজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে হরি নামটা হবে কবে? ভগবান মনে মনে করছে, তাও তো বটে, তিন যুগে তো সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে কি করব? বলে, শোনো প্রহ্লাদ, আমি যখন আশীর্বাদ দিয়েছি বিফল হবে না, তাহলে কবে হবে? আগত আসছে কলিযুগ, ভক্ত যখন খোল করো তালে নিয়ে হরি নামে মেতে উঠিবে। যদি কোনো ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমে ভালোবাসা থাকে, তারা ঝড় বৃষ্টি কিছু মানবে না, তারা সংসারের চিন্তা করবে না, তারা পাগলের মতো হরি বাসরে আসিবে। তাই এই যেমন আপনারা ছুটে এসেছেন বাবা, ভাবা যায়, ভাবার বাইরে নয় কি? মানে আমাদের তো ভাবার বাইরে যে এই ঝড় বৃষ্টি, এত বৃষ্টিতে আপনারা এত ভক্ত আমি পদধূলা পাবো, তাহলে এটা কার জন্য? এটা আমার সেই প্রহ্লাদ তো ভগবানের কাছে চেয়ে নিয়েছিল যে কলিকালের মাটিতে যদি কারোর হৃদয়ে ভক্তি প্রেম সঞ্চার হয়, যদি বাবা হরি নামের ধ্বনি একবার কানে যায়, তারা পাগলের মতো হরিবাসরে আসবে। তাই সেই সত্য যুগের নাম কলিযুগে প্রকাশ পেল। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে, আমা এই বৃষ্টিতে আমি একা গাইবো?
আপনারা একটু গাইবেন না? যে নামের জন্য আপনারা পাগল হয়ে ছুটে এসেছেন, তোলেন দেখি একবার হাত সবাই, প্রত্যেকে একসঙ্গে করে করে তালি দিয়ে বলবেন, কেমন? বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি গাই গোডা জীবের তরে আজ শ্রী নন্দের নন্দন শ্রী মধুসূদন আজ মুরলী বাজায় নিকেতনে আমার সেই চৈতন্য মহাপ্রভু সত্যের নাম টেনে আনলো কলিযুগে। আর শুধু একা নয়, আর একজন সাথে নিয়েছে, সে কে জানো? নিতাই যারে দেখে তাদের বলে দন্তে তৃণধরি আমার তৃণ মানে কি গো? তৃণ মানে ফল, ঘাস। দেখো তো খিচুড়ি গুলো যাই, তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন? এটা আমার কথা নয়, মহাজনেরা বলছেন বৈষ্ণব পদাবলিতে। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? এইটা নিয়ম। তবে আমার সমাজে, আপনাদের সমাজে নয়, আমাদের সমাজে একটা নিয়ম আছে বাবা, আমরা মানি না। কি নিয়ম? যে গুরুজনের সামনে কথা বলতে গেলে তোমার স্বভাব, তোমার চরিত্র, তোমার ভাবটা যেন সবার আগে নত ভাব হয়। কারণ গুরুজনের সামনে, গুণীর সামনে কথা বলতে গেলে তোমার মাথাটা একটু নিচু করে কথা বলতে হবে। তুমি যত কিছু জানো না কেন, কারণ তোমার সামনে গুরুজন বসে আছে। এটা আমাদের সমাজের নিয়ম, সে আমরা মানি না বাবা, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এই মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল, গুরুজনের সামনে কথা বলতে গেলে দাঁতে একটা ঘাস নিতে হবে। আর ঘাস নিলে কি বুঝবে? যে কথাটা সত্যি বলছো বা কথাটা বিনতার সহিত বলছো, মানে কথাটা তুমি মিথ্যা বলছো না। এর জন্য দাঁতে ঘাস নিতে হয়। তো নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব আসতে, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, যা বলবি আমি তাই শুনবো। কিন্তু তোদের একটা কাজ করতে হবে, তোদের আমার মাইনে দিতে হবে না, যেটা যেটা বলবি আমি সংসারে সব করে দেব। নিতাই চাঁদ গিয়ে বলছেন, আমি নয়, নিতাই চাঁদ বলছে সবকিছু করে দেব, বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে। আগে কথা দিয়ে করবি? বলে হ্যাঁ করব, তবে বিনিময়ে আমাদের কাজগুলো করে দিতে হবে। বলে হ্যাঁ করে দেব, মাইনে দরকার নেই, বিনিময়ে কি করবি? তোমরা আমাদের অগকিনিঙালা নিতাই হরি হরি
আস্তে। তাহলে নিতাই চাঁদ প্রত্যেকের কাছে গিয়ে বলছে কাজ করে দেব, তোরা হরি বল। বলে ঠিক আছে বলবো। তো নিতাই চাঁদ শেষে মাথায় করে বাবা হরি নামের একেবারে ডালাটা সাজিয়েছে। সাজিয়ে কি করেছে জানো, এই করিমপুর বাজারে এসেছে। বাজারে এসে শেষে কি করেছে জানো, দোহকানে দোহকানে মানে হরি নামটা মাথায় করে নিয়ে দোহকানে দোহকানে মনের মতো ভক্ত পাচ্ছে না, শেষে বাবা এক জায়গা দিয়েছে। বলি পাইকারি পাইকারি পাইকারি। পাইকারি আচ্ছা বাবা, পাইকারি আপনারা কাকে বলেন? এই যে মাঠ থেকে যখন ফসল তুলে একসঙ্গে দোকানে দেন তাকে আপনারা কি বলেন? সেল না, পাইকারি দেওয়া। আমাদের ডায়মন্ড হারবারে বলে বাবা পাইকারি দেওয়া, পাইকারি বাজার বলে না। তাহলে এই যে নিতাই চাঁদ পাইকারি দিচ্ছে, কিন্তু বাবা কথা বলছে একটা, মানে হচ্ছে দুটো। দেখেন, পাইকারি পাইকারি মানে একসঙ্গে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে পাইকারি। আবার বলছে পাইকারি পাইকারি মানে তেমন মানুষ পাচ্ছে না যে দেবে। শেষে কি করেছে, এই করিমপুরে এসে দিয়ে দিয়েছে এক জায়গায়। কোথায়? দোকানে 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 বলে দোকানে আমার কোন দোকান? পানের দোকান, ফুচকা দোকান, স্টেনারি দোকান, কাপড় জামা দোকান, কোন দোকান? বাদাম দোকানে। বাদাম দোকানে দিল ওমা, বাদাম দোকান না, আরে কোন দোকান? বাহ, কীর্তন শুনে শুনে বাবা, নদিয়ার মানুষ তো। দোকানে দোকানে যারা দোকানে খুলে বসে আছে, বলে নাম দিল দোকানে বলে নাম দিল দোকানে এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি জামা। অগসনার পার্বত যেন আমার দোলা তেলো নয় অবতারে যার রতি না জন্মিল, ওগো দাদা শিলোচন বলে সেই পাপি এলো আর গেল। দাসলোচন বলে পাপি গেল রে বলে तेरे ताकीद ले तो लगने तक तेरे ताकीद ले तो लगने तक हाउ दिल लगने जाने ना के नहीं जाने ना सुन बड़ा देने देके ताकीद ले तो लगने तक देना देने दे ताकीद ले तो लगने तक गांव दिल तो लगने तक जाने ना के
धा चट्टे धागी चट्टे करता करता धागी चट्टे करता करता धागी चट्टे करता करता धागी करता करता धागी चट्टे ताऊ चंद्र कृष्ण ताऊ चंद्र कृष्ण ताऊ चंद्र कृष्ण जागी ना के देई जागी ना के देई जागी ना वो पापी एलोया गलोरे कट्टे गट्टे करता करता गट्टे गट्टे करता करता गट्टे करता निताई गौर प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल श्री कृष्ण রাধে আজকের এই যে লীলার ব্যয়ভার যারা বহন করছেন অশোক কুমার বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করছেন স্ত্রী ভারতী রানী বিশ্বাস, ভারতী রানী বিশ্বাস, পুত্র অমৃত কুমার বিশ্বাস, পুত্রবধূ পিয়ালি বিশ্বাস, নাতনি অদ্রিজা ও অলঙ্কৃতা বিশ্বাস, নিবাস লক্ষ্মীপাড়া করিমপুর নদিয়া। যাই হোক, যাদের উদ্যোগে আজকের যারা এই লীলা কৃষ্ণ ভক্ত সুদামা কৃষ্ণ সুদামা এই লীলাটার উৎসর্গ করেছেন অশোক কুমার বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে, তো আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে শুধু এ জন্মে নয় প্রতিটা জন্মে জন্মে তারা যেন গৌর গোবিন্দ চরণের দাস হতে পারে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। চলেন আজকে আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখি একবার প্রেম সে সবাই মিলে বলেন তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি, এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও, এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? এখান থেকে শোনা যাবে মহিষ বাতান যাবে, পারে জলঙ্গি, জলঙ্গি মহিষ বাতান যাবে, যাবে বিশ্বাস থাকলে বাবা ঠিক যাবে। কই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার আমার মতো করে, আমার নিতাই চাঁদ গৌর চাঁদ যেমন তুলে আছে সবাই একসঙ্গে, কেমন? প্রত্যেকে গলাটা ছেড়ে বলবে, মামা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। আমি তো আপনাদের কাছে কীর্তনিয়া নয়, কীর্তনিয়া যদি হতাম এই দুর্যোগে আমার জন্য এত ভক্ত আসতো, কীর্তনিয়া নয়, তাই না? আপনাদের একজন কাছের মানুষ। তো চলো দেখি হাত দুটো তুলে সবাই বলো, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার যাবো আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন, কেমন? কি মা, এই বৃষ্টিতে একটা ভজন হবে তো? চলো দেখি, একটু প্রেম সে একটু উলুধ্বনি দাও সবাই। বাহ, কোথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরিগৌরী কোথায়
যাচ্ছি না? সবাই যাচ্ছি? যারা যারা যাচ্ছে আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো তো দেখি। সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? প্রত্যেকে দেবে। ভাগবতী পূজন বেশি আছে जय राधे 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 वृंदावन में गोवर्धन में निर्भवन में गली गली में स्नान गली में मान गली में। कोई आवाज तो पाচ্ছি না, একটু রাধা নাম আওয়াজ হচ্ছে, মনে মনে বলছে তো সব, জোরে জোরে হচ্ছে না, একটু জোরে জোরে দাও সবাই দেখি আমার সঙ্গে আর একবার বলো। जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में झट से बोलो ठीक से बोलो, काले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो, जोर से बोलो, भाव से बोलो, बाकी बिहारी प्रेम से बोलो राधा रानी की। এ জয়টা তো রাস্তার উপরে উঠলো না, বাজারেই গেল না, বৃষ্টিতে বসে গেছে গলা। আমার বসে যাওয়ার কথা, এই যে নিচে ঠান্ডায় বসে আছেন, গলা বোধহয় বসেছে। আচ্ছা ঠিক আছে, আর একটু জোরে দাও, বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, नंदगांवों की, ऊंचा गांवों की, बरसानामों की, भक्त वृंद की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, करीमपुर बाजार कमिटी की, ব্যবসায়ী যত ভক্তগণ আছে তাদের কি, আজকের হরিনাম যজ্ঞ কি,